যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। এমনিতেই বাংলাদেশে বছরের অর্ধেকটা সময় কোনো না কোনো জায়গায় বন্যা হয়। যখনই টিভি অন করি অমুক ডিস্ট্রিক্টে বন্যা, অমুক ডিস্ট্রিক্ট তলিয়ে গেছে, অমুক ডিস্ট্রিক্টে ঝড় তুফান। এইভাবেই বাংলাদেশের জনগণ বছরের অর্ধেকটা সময় পার করে দেয়। আর যেই বছরের বাকি সময়টা থাকে, আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র ভারত যখন দেখে যে বাংলাদেশের জনগণ খুব সুখে আসে, শান্তিতে আসে, তখন তাদের খুব জ্বলে। তখন তারা ভাবে বাংলাদেশের জনগণ এত সুখে আছে কিভাবে, আর বাংলাদেশ তো শুকিয়ে গেছে, বাংলাদেশের পানির খুব দরকার। তখন তারা দয়া করে আমাদের উপর করুণা করে তাদের দেশের কোনো একটা নদীর বাঁধ খুলে দেয় কিংবা তুলে দেয়। তখন আবার বাংলাদেশে সাবেকের বন্যা হয়ে যায়। এইভাবেই বাংলাদেশের জনগণের দিনকাল যাচ্ছে। তার মাঝখানে আজকে আবার দেখলাম এক নেতা বলে যে আমরা প্রস্রাব করলে সব কিছু ভাসায়া যাবে। আসলে তাদের কষ্ট আমাদের বুঝতে হবে, কারণ গত 15 বছর তারা প্রস্রাব করতে পারে নাই। শেখ হাসিনা গত 15 বছর তাদেরকে প্রস্রাব করার সময় দেয় নাই এবং তাদেরকে প্রস্রাব করতে দেয় নাই। এই জন্যে তারা আজ 15 বছর পর প্রস্রাব করার জন্য খুব মরিয়া হয়ে পড়েছে। তো আমি তাদেরকে বলবো, কাকু আপনারা প্রস্রাব করেন, খুব সমস্যা নাই, কিন্তু একটু সাবধানে করেন, জনগণের যেন কোনো কষ্ট না হয় আর জনগণ যেন তলিয়ে না যায়।